নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিড়ে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি, যেটা ভীষণ কম তেলে কম সময় ঝটপট তৈরি করে ফেলা যায়, খেতে লাগে দুর্দান্ত। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি পরিমাণ চিড়ে। চিড়েটাকে প্রথমে একটা ছাঁকনির ওপর রেখে বেশ গরম খানিকটা জল আমি এর ওপর দিয়ে 2-3 বার করে ঢেলে দিলাম। জলটা কিন্তু বেশ গরম। গরম জল দিয়ে ধোয়ার কারণে যেটা হবে, চিড়েটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ধুয়ে নেওয়ার জন্য এর ভেতরে যে ময়লাটা আছে সেটা নিচে পড়ে যাবে। তারপরে 5 মিনিটের জন্য চিড়েটাকে আমি রেস্টে রেখে দেব। 5 মিনিটের মধ্যে চিড়েটা কিন্তু গরম জল পেয়ে বেশ ভালো মতো ফুলে যাবে এবং বেশ নরম হয়ে যাবে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বেশি সময় একদমই লাগে না। 12 থেকে 15 মিনিটের মধ্যে সবার জন্য আপনি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন বা লাঞ্চ বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন ভালো লাগে তেমনি পুষ্টিগুণে ভরা। একবার অতি অবশ্যই ট্রাই করবেন। চিড়েটা বেশ ভালো মতো নরম হয়ে গেছিলো। 5 মিনিট পরে আমি চিড়েটাকে একটা মিক্সার জারে ট্রান্সফার করে নিলাম। আর চিড়ে নিয়েছিলাম 1 কাপ, সেই বাটি মেপে হাফ কাপ মতো সুজি আমি এই চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। সাথে এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি পরিমাণ দুধ। দুধ না থাকলে বা হাতের কাছে দুধ না থাকলে বা দুধ যদি না দিতে চান, তাহলে এর পরিবর্তে আপনারা অল্প একটু জলের ব্যবহারও করতে পারেন। দুধ দিলে কিন্তু যে টিফিনটা বানাচ্ছি সেটা খুব সুন্দর নরম হবে আর তার স্বাদও খুব ভালো হবে। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু এখানে প্রথমে দুধের ব্যবহার খুব বেশি করিনি, তাই পেস্ট যেটা বানিয়েছি সেটা দেখুন বেশ একটু টাইটের ওপর হয়েছে, একটু বেশ ঘন হয়েছে। এবার মিক্সির বাটিটাকে ধুয়ে নিয়ে প্রায় 1 কাপ মতো জল আমি এর মধ্যে আবার অ্যাড করে দিলাম। এখানে একটা ব্যাটার আমরা বানিয়ে নেব। চিড়ে আর সুজি যে ব্যাটারটা তৈরি হবে সেটা কিন্তু একদমই পাতলা হবে না, আবার একদম ঘন টাইট সেরকমও হবে না। মাঝারি কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। যে পরিমাণ জল আমি এখানে দিলাম সেটা পুরো পারফেক্ট ব্যাটারটা তৈরি করার জন্য। এখন দেখুন ব্যাটারটা বেশ সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু সবজি আমি দিয়ে দিচ্ছি। ঘন কুচি করে কেটে রাখা একটা মাঝারি মাপের গাজর দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘন কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ। যত ভেজিটেবল আপনার ফ্রিজে থাকবে আপনি সব নিশ্চিন্তে এর মধ্যে দিতে পারেন, কারণ বাচ্চা থেকে বড় সবাই এতটাই পছন্দ করে খাবে যে যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু এটার মাধ্যমে আপনারা আরামসে খাওয়াতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলের ব্যবহার এখানে আর আমি করিনি। আর সাথে একটুখানি দিয়ে দিলাম জোয়ান। জোয়ান দিলে খেতেও ভালো লাগে আর হজমেরও সুবিধা হয়, সেই জন্য জোয়ানটা দিলাম। জল যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা আপনারা বানাচ্ছেন একটু ঘন লাগছে, তাহলে 1-2 চামচ করে করে জলটা অ্যাড করবেন, একবারে বেশি দেবেন না, কারণ ভেজিটেবল দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে। এই মুহূর্তে যে ব্যাটারটা এখানে দেখছেন কনসিস্টেন্সি একদম পারফেক্ট, ঠিক এরকম থকথকে একটা ব্যাটারই কিন্তু আমাদেরকে বানিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে শেষ পর্যায়ে এসে, একদম শেষ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য একটু পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা খুব কম পরিমাণে আমি এখানে দিচ্ছি, একটা ছোট চামচের আর্ধেকেরও একটুখানি কম আমি এখানে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ওপরে একটা আপ্পে প্যান আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়ে এসেছি, কারণ বেকিং সোডা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আর ফেলে রাখবো না, তখনই এটাকে বানানো শুরু করব। খুব ঝটপট তৈরি করে নেওয়ার একটা রেসিপি। চিড়ে এবং দুধ থাকার কারণে কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর হবে, স্বাদ খুব ভালো আসবে। বাইরেটা ক্রিস্পি হবে সুজির কারণে, ভেতরটা নরম তুলতুলে থাকবে কিন্তু দুধ আর চিড়ে দেওয়ার কারণে। আর যত বেশি ভেজিটেবল দিতে পারবেন তত বেশি স্বাস্থ্যের জন্য ভালো হবে, আর খুব কম তেলে তৈরি করে নেওয়া যায়। হাতে সময় বেশি না থাকলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। আপ্পে প্যান গরম হয়ে গেছিলো, তার মধ্যে এক ড্রপ করে খোপগুলোর মধ্যে আমি তেল দিয়ে চামচে করে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ফিল করে দিচ্ছি। পুরোটা ভর্তি করে দেওয়ার পরে ওপর থেকে ঢাকনাটা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। 2 থেকে 3 মিনিটের পরে একদিক খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে, তখন এটাকে ফ্লিপ করে দেব। ব্যাটারের ঘনত্ব যদি ঠিক থাকে তাহলে ফ্লিপ করার সময় কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। অনেক রকমভাবেই তো আপনারা আপ্পে ট্রাই করেছেন, চিড়ের এই আপ্পেটা ট্রাই করে দেখবেন, একটুও নিরাশ হবেন না। এটা শুধু মুখেই খেতে এত ভালো লাগে যে এটার সাথে আলাদা করে চাটনি সস কিন্তু কিছু না হলেই চলে। আর নিতান্ত হাতের কাছে কিছু না পেলে একটুখানি টমেটো কেচাপ নিয়ে নেবেন, সেটা দিয়েই খেতে এটা খুব ভালো লাগবে। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ওপর থেকে 1 ড্রপ করে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা চামচ দিয়ে এগুলোকে ফ্লিপ করে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, ওপরটা পুরো ক্রিস্পি হয়ে গেছে আর ভেতরের দিকটা কিন্তু বেশ নরম।
খুব ছোট যারা বাচ্চা থাকে না, তাদেরকেও কিন্তু এটা আপনারা নির্দ্বিধায় খাওয়াতে পারবেন। কোনো রকম কোনো ঝঞ্ঝাট নেই বানানোর, খেতে ততটাই ভালো লাগে। আর আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে বলবো এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে। আমার চ্যানেলে অনেক এরকম চটজলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের চটজলদি রেসিপি আছে যেগুলো খুব কম তেলে তৈরি করা যায়। অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা কিন্তু চিড়ে সুজির আপ্পে একদম তৈরি হয়ে রেডি। আমি এটাকে এখন প্লেট আউট করে দিচ্ছি। দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে, এবং যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো। প্রত্যেকটা আপ্পে আপনার সুন্দর মতো ফুলবে যদি ব্যাটারের ঘনত্ব আপনি ঠিক রাখেন, না বেশি পাতলা না বেশি শক্ত, একদম থকথকে একটা ব্যাটার দিয়ে এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর সুজি চিড়ের আপ্পে আপনি বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপি পছন্দ হলে অনুরোধ করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই রেসিপিটাকে কিন্তু আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে আমাকে জানাবেন যে আপনার এবং আপনার প্রিয়জনদের এই রেসিপিটা ট্রাই করার পর কীরকম লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।